আমরা সবাই জান্নাত চাই, ঠিক না? সবাই চাই তো। কিন্তু এই বিরাট মজমায় একজন আমাকে বলো যে ডেলি 200 বার আল্লাহ বলি। ওই একজন গতকালকে হাত উঠাইছে, আজকেও উনি হাত উঠাইছে, গতকালকে ওইখানে ছিল। নামান নামান নামান। 200 বার আল্লাহ কেউ বলে না। জান্নাতের মালিক কে? হ্যাঁ না খালাম্মা? যেমন খালাম্মার বাড়িতে যেই কোনো সময় গেলেই দরজা খোলা থাকে। জান্নাতের মালিক যদি আল্লাহ হয় তো 200 বার তো আল্লাহ বলে না। এক যুবক বলুক ডেলি আমি 100 বার আল্লাহ বলি, তো জান্নাত চাই। নবীর সুপারিশ চান তো? কে কে চান? নামান নামান নামান। গতকালকে শুক্রবার গেছে, ওই একজনই হাত উঠাইব, কিন্তু আর কেউ উঠাইব না। আমি জানি ওনারা, আমি চিনা ফেলছি গতকালকে। আমি গতকালকে রোডের ওই পাড়ে আসছিলাম, এইখানে একজনও নাই। জুমার দিন হুজুর সহ 500 বার দুরূদ শরীফ পড়ছে, একজনও। একজন হাত উঠাইছে, আর ওইখানে একজন উঠাবে, আর এখানে একজন। আপনি যখন 500 বার দুরূদ পড়েন না, এই জন্যই বললাম যে আমরা হইহুল্লায় বিশ্বাসী। মনে করি হইহুল্লাহ করলেই দুনিয়া জয় হয়ে যাবে, সবকিছু মিলা যাবে। আল্লাহকে বুঝ দিয়া দিতে পারবো? আল্লাহ কি আমাদের মতো যে এক ফোঁটা পানির থেকে আমাকে তৈরি করছে? না, আল্লাহর রসুল আমাদের মতো? প্রমাণ তো দিতে পারলো না। জান্নাত চায়, জান্নাতের মালিক কে? ডেলি 200 বার আল্লাহ বলে না। এই যুবকরা ডেলি 10 বার আল্লাহ বলে না, 10 বার। অথচ পুরা সখীপুর আল্লাহর যৌবন দিয়া তাফালিং দেখা। তাফালিং বোঝেন? ঢাকায় শব্দ বোঝেন? বোঝেন তো না? বোঝেন তাফালিং? সারা সখীপুরে তাফালিং দেখায়। কার যৌবন দিয়া? ওকে 14 তারিখে ফুল দেয় কি দেখা? আরে কি দেখা দেয় 14 তারিখে ফুল? তো 10 বার ডেলি আল্লাহ বলে না, জান্নাত চায়। সব বাদ দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে, তারপরও ফিরা তাকায় না। কে ডাকে? 5 বার কে ডাকে? আল্লাহ কে? 99 পদের মালিক আল্লাহ। পদওয়ালার থেকে সামান্য একটা পদ পাওয়ার জন্য সারা দিন ছুটতে থাকে, মাথার গাম পায়ে ফেলতে থাকে, ইমান পর্যন্ত সোনার প্লেটে উঠা সামনে দিয়া দেয়, তারপরও চায় একটা পদ। অথচ আল্লাহ জান্নাত দিতে ডেলি 5 বার ডাকে। কে ডাকে? একজনও তো এখানে নাই 99 নামের অর্থ কোনদিন দেখছে? বলো, তাহলে আল্লাহ চিনবে কোত্থেকা? সারাদিন বুক করি কাঠটা বুক করি, কতটুক বুক করি আল্লাহও তো বলতে চায় না। কাঠটা বুক করি। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি, কোরআনের বাকি 4 অক্ষর বলা 40 নেকির সমান না। ওজনের দিক দিয়ে সমান, গাঠটির দিক দিয়ে সমান না। 1 মণ তুলা আর 1 মণের বাটকারা ওজনে সমান, কিন্তু বাটকারার তুলনায় তুলার গাঠটিটা অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40-এর গাঠটিটা এরকমই বড়। কেননা আল্লাহ কান্না। যুবক, কথার শেষ জায়গায় চলে আসছি, আমি লম্বা করব না, সুযোগও নাই আমার হাতে লম্বা করার, সুযোগও নাই। কিন্তু রাগ হইলে হইতে পারো, কোনো আপত্তিও নাই। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি চলতে পারো। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যৌবন আল্লাহর, সারাদিন ভোগ করবা আল্লাহ, আর ডাকবে আল্লাহ, আর তুমি আসবে না,
আর তাফালিং দেখাবা সখীপুরে, চলবা আল্লাহর জমিনে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, 5টা স্বাধীনতা আল্লাহ না দিতেন, 5 স্বাধীনতা দিছে, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। না বলে? যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, কিচ্ছু বলবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, কেউ মদ বেচা দুধ খায়, কেউ দুধ বেচা মদ খায়। তাইলে কোনোদিন আল্লাহ খাইতে দিতেন না। তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শের স্বাধীনতা। নাইলে সবকিছু ভোগ করবে আল্লাহ, আর 24 ঘন্টা তুমি বিরোধিতা করবে আল্লাহ। টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে। তোর অস্তিত্বটা কে দিছে? ওরে বাকশক্তি কে দিছে? ওরে বলার মতো ব্রেন কে দিছে? সুস্থতা কে দিছে? সবকিছু আল্লাহ নিয়ে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে। আল্লাহ কি দুর্বল? ওই আল্লাহ কি দুর্বল? রফা সামা বিগাইরি আমাদ, আকাশ দাঁড়া করায় রাখছে খুঁটি ছাড়া। বাসাতাল আরদা আলা মাইল জামাত, পানির উপরে বিছায় রাখছে জমিন। ওয়া জাআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে বানায় দিছে প্যারা। ওই আল্লাহ দুর্বল যে টক শোতে বসেও আল্লাহর বিরুদ্ধে বলতেছে? না বলে না? কি নাস্তিকরা লাউড স্পিকারে আল্লাহর বিরুদ্ধে বলে না? বলে না? গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিচ্ছু নাই। কার বাক শক্তি দিয়া বলে? ও তো মার পেটের থেকে বাক শক্তি ছাড়া আসছিল না। ওর মা ডিজিটাল ছিল না, সুপার ডিজিটাল ছিল, যে ওর মা পেটের ভিতর থেকে ওকে বাক শক্তি দিয়া বের করছে। ও তো বাক শক্তি ছাড়া আসছে না, আসে নাই। কে দিছে বাক শক্তি? আল্লাহ। তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শে। চতুর্থ স্বাধীনতা দিছে পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পাত্তি চিনো? হ্যাঁ, টাকায়া শব্দ। পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পঞ্চম স্বাধীনতা দিছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যেমন খুশি তেমন চলতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। 5টা স্বাধীনতা দিছে। হ্যাঁ, একটা কাজ আল্লাহ করবে, কিচ্ছু বলবে না বটে, কিন্তু নাযিরুন কাইফা তা'মালুন, হাদিসের শব্দ। আল্লাহ শুধু দেখবে তুমি করো কি, আর উৎপাইতা থাকবে। ইন্নাল্লাহা লাবিল মিরসাদ, আল্লাহ উৎপাইতা থাকবে। ইযা জা আজাল, সীমা রেখায় কখন পা দিবে। সুম্মা আখাযনাহু বাগতাতান, পরে ওইখান থেকে ছুমাইরা উঠে নেওয়া যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, কিন্তু ডেলি 10 বার আল্লাহ বলতে চাই না। জান্নাতের মালিক কে? চাবি দিতে চায়। এই মাদ্রাসায় পড়া, এটা মাদ্রাসা না? মাদ্রাসা না? মক্তব আছে না? নাই। মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, নামাজ জান্নাতের চাবি দিতে ডাকে। কে ডাকে? কোন আল্লাহ? শুধু তো আল্লাহ ডাকে না। আল্লাহ বলে আমি আল্লাহ শুধু ডাকি না, আমি রহমানও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শাহীদুল আকবার
রব্বুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানিদ আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু আমি 99 পদের মালিক ডাকি তোকে জান্নাতের চাবি দিতে। তারপরেও তো মসজিদে আসে না, আবার বলে আমি জান্নাত চাই। লজ্জাও লাগে না? লজ্জাও লাগে না? লজ্জা তো করা উচিত। ও যুবক, বলো তোমার লজ্জা লাগে না? জান্নাত চাও কি করে? সারা দিন আল্লাহটা ভোগ করো, 5 বেলা ডাকে, 5 বেলা, তারপরও আসো না। তো তোমার চেয়ে নিমক হারাম কে আছে বলো? আমি হই হুল্লায় বিশ্বাসী না, কেননা আমি কিতাব পড়া মোল্লা হই নাই, আমি দুনিয়া ঘুরা মোল্লা হইছি। অহংকার করে বলতেছি না, আমি অহংকার করে বলতেছি না, আমি দুনিয়া ঘুরা মোল্লা হইছি, শুধু কিতাব পড়া মোল্লা হই নাই। 103টা ঘুরা শেষ, বাকি বাঁচলে আরো ঘুরার আশা আছে। অহংকার করি না, জানে আল্লাহ, জানে দিলের খবর। তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি, আমি হুজুর কিতাব পড়া হই নাই, চোখে দেখা হইছে। তফসির পড়া হই নাই, চোখে দেখা হইছে। বলো তোমার চেয়ে নিমক হারাম কে আছে? তুমি তোমাকে প্রশ্ন করো, যৌবন কার? পুরুষত্ব কার দেওয়া? নারীত্ব কার দেওয়া? এই জীবনটা কে দিছে? কে সাজাইছে? এই জন্যই তো আল্লাহ বলে, আল্লাহর জন্য এই শব্দ বলা সমুচিত না, নাইলে বলে দিতাম। আল্লাহ বড় আক্ষেপের সাথে বলে, ইবনে আদম মা কুনতা বিশাই, ও মানুষ তুই তো কিছুই ছিলি না, ও যুবক তুই তো কিছুই ছিলি না, ও পুরুষ তুমি তো কিছুই ছিল না, ও নারী তুমি তো কিছুই ছিল না। আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো বল? বল তোদের দুনিয়া এত উন্নত, বল এক ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করে দেখাতো। দেখাক দুনিয়া এত উন্নত, আমেরিকা এত উন্নত, কানাডা এত উন্নত, ইউরোপ এত উন্নত, অস্ট্রেলিয়া এত উন্নত, জাপান এক ফোঁটা পানিতে রক্ত বানায় দেখাতো। আল্লাহ বলে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কাল কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না তুই কতটুকু ছোট ছিলি? আমা কুনতা দাঈফা, মনে পড়ে না তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কত দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কেমন অজ্ঞ ছিলি? ফালা তা'লামুনা শাইআ, কোরআন তো বলে কিচ্ছুই তুমি জানতে না। কান্নাটা পর্যন্ত আমরা শিখায়া দিছি। আজকে আল্লাহ দুনিয়াকে প্রমাণ দিতেছে, হুজুররাও মানতে চায় না। আজকে আল্লাহ দুনিয়াতে প্রমাণ দিতেছে, বাংলাদেশে বহুত বাচ্চা জন্ম নিতেছে, সপ্তাহ 2 সপ্তাহ কাঁদে না, ওদেরকে কাঁদাইতে কয় টাকা লাগে জিজ্ঞেস করে। হুজুররা মনে হয় জানে না। জান্নাত স্কয়ারে ফোন করেন, আমার বাচ্চা 1 মাস কাঁদে না, ও বলবে এত টাকা আছে, তাইলে নিয়ে আসো অ্যাম্বুলেন্সে। যান যান, কাদাইতে কয় বান্ডেল লাগে জিজ্ঞাসা করেন স্কয়ারে ফোন করা, বড় বড় হাসপাতালে। আল্লাহ বলে তোকে দুনিয়ায় আসতে দেরি, আমি কান্না শিখাইতে দেরি করি। কান্না এটা কান্না না, ভালোবাসার সরু সমুদ্রে তরঙ্গ উঠানের জন্য এটা হলো তুফান। তুফান ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া,
তুই কান্নার সুর তুলতে দেরি, সবকুর দিকে দৌড়াইতে দেরি করে নাই। মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠতে দেরি করে নাই। যখন বাচ্চা কান্নার সুর তোলে মা বাবা পাগল হয়ে ছুটতে থাকে। আরে মা বাবা কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কান্না শুনতেন হাসান আর হুসাইনের, তো ছুটা যাইতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, এরা কানলে আমি সইতে পারি না, এদের কান্নার আওয়াজ কানে পড়তে দেরি, আমার ভিতরে ভালোবাসার ঢেউ খেলতে দেরি করে না, আমি ছুটা চলে আসি, হাসান কাঁদে কেন, হুসাইন কাঁদে কেন। কি হুজুররা মনে হয় বাচ্চার কান্না শুনে দৌড়ায় না? না না, হুজুর তো উনি দৌড়াইলে শোভা পায় নাকি, ঠিক না? কি দৌড়ান? হ্যাঁ, আল্লাহ বলে ওটা কান্না ছিল না, জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। আজকে তোকে ডাকলে তুই আসিস না। মার পেটের থেকে নিশ্চয় আসছিলাম, আল্লাহ সাজাইছে। আমরা হট্টগোলে বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী। বাস্তব যদি হইতো তাইলে মুসলমানের চিত্র এরকম হতো কেন? আল্লাহ ডাকবে আর দোকান বন্ধ হবে না, আল্লাহ ডাকবে আর বাজার বন্ধ হবে না। আবার সাহায্য চাই আমরা, ঠিক না? কোন মুখে সাহায্য চাই? যাক, যেটা বুঝাইয়া শেষ করতেছি, তো জান্নাত চাই বটে, কিন্তু ডেলি 10 বার আল্লাহ বলতে চাই না। চাবি দিতে চায়, তারপরও মসজিদে আসতে চাই না। দ্বিতীয়টা শাফাত চাই, ঠিক না? চাই না? চাই না? কি ঠান্ডা হয়ে গেলেন? চাই, কিন্তু ডেলি 10 বার দুরূদ পড়তে চাই না। মানা তো বাদই দিলাম, শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, অথচ 1000 বার দুরূদ তো দূরের কথা, 100 বার পড়ে না। কালকে এই চেহারা হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবো? বলো যুবক, কি করে দাঁড়াবা? ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না, বরং বাড়তে থাকবে। ওটা যদি 1 ফোঁটাও মুখের ভিতরে ঢোকে, তাহলে এই হাদিস সত্য, লা তাসমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোমাকে বিরক্ত করবে না। ওই পানি যদি 1 ফোঁটা পেটে গেল, তাহলে এই পেট দুযোগে ধারণ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ সত্য, আমরা হাউজে কাউসার চিনি না কি জিনিস। কি করে দাঁড়াবো এখানে? এত্তেবা বাদিয়ে দিলাম। চুল তো যুবকে কাটে নেটে দেখা, অধিকাংশ যুবক 99% যুবক চুল কাটে নেটে দেখা। 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া। মা বোনরা সাজগোজ করে নেটে দেখা। সব এখন আধুনিক হয়ে গেছে। নবীর তরিকা আদর্শ ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দীক্ষিত মুসলমানের ঘরে। সখীপুর কেন, সারা বাংলাদেশের কোনো মা বোন আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে বাসর রাত্রে যখন সাজাইতে আসছিল বান্ধবীরা অথবা প্রতিবেশীরা, অথবা সে যে সাজতে গেছিল পার্লারে, সে যায়া বলছে, শুনো, আমার জীবনের প্রথম সাজ, এই সাজটা একবারই হয়, দ্বিতীয়বার হয় না, আমার বাসর রাতের সাজটা, কিন্তু আজকে তোমরা আমাকে ফাতেমার মতো সাজাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক মহিলা যদি আমাকে প্রমাণ করতে পারে পুরা বাংলাদেশে, রাগ হয় না, হাত পায়ে হাত রাইখা বলতেছি, হুজুরের বউরা পর্যন্ত প্রমাণ করতে পারবে না কি ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই, না ফাতেমার সাজ কিতাবে নাই? হ্যাঁ, বলে আপনি সাজের এত জোর দেন কেন? কিয়ামতের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আল্লাহ ঝান্ডা দিবেন, জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, ঝান্ডা দেওয়ার পরে আল্লাহ বলবে, ফাতেমা ডাক তোর মেয়েদেরকে। তখন তো আমার ওই বোনও যে দাঁড়াইতে পারতো,
আমার ওই মেয়েও যে দাঁড়াইতে পারতো ফাতেমার পাশে, যদি জিজ্ঞাসা করতো তুই আসছিস কেন, বলছে আমার কাছে কিছু নাই সত্য, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য পাশে দাঁড়াইলাম। এটা কি অযৌক্তিক? স্বাস্থ্য বাদেই দিলাম, আদর্শ তো বাদেই দিলাম, নবীর আদর্শ আজকে দীক্ষিত মুসলমানের ঘরে, ওটা বাদ দিলাম। সুপারিশ তো চাই, ডেলি 10 বার দুরূদ পড়তে চাই না, শুক্রবার 100 বার পড়তে চাই না, অথচ জিনার কারণে সবকিছু পাইলাম। আজও বাইচা আছি ওনার কারণে। পুরা সখীপুর না কালিয়াকুর না পুরা বাংলাদেশের উলামাদেরকে চ্যালেঞ্জ, একজনও আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দিয়েছেন। আজকে 1500 বৎসর হইতে চলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম থেকে আজকে হিজরির কত সন? এখন কত সন? 1446, ঠিক না? 1400 আরো যোগ দেন, 40 বৎসর 6 মাস 10 দিন, কত হয়? তো 1400 বললে ভুল হবে নাকি? 1400 বৎসর হইতে চলছে, কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিছে নাকি? 2, 4, 500, 700 বৎসর দিছেন, তারপরে মাটিতে মিশাইয়া দিছেন। আমি তো দেখা আসলাম ওই জায়গাও ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায়া বলছিল কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো বলতেছে দুই কারণে ধ্বংস করলেন। হুব্বুদ দুনিয়া সুহবাতাত তাওয়াগীত, দুনিয়ার ভালোবাসা। জিজ্ঞাসা করছে কতটুক ছিল? কাকুম্মিম বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতো আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। আজকে তো আমরা এর চেয়ে 100 গুণ বেশি ভালোবাসি। যদি ভালো মনে বাসতাম, মা আবার সন্তানকে নাপার ভিতরে বিষ মিশায়া খাওয়ায় কি করে? কি বাংলার জমিনে খাওয়ায় না? বেশি দূরে তো না টাঙ্গায়, বেশি দূরে, হ্যাঁ এই রাস্তা দিয়ে বেশি দূরে টাঙ্গায়, কি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? বাকি কি কারণে খাওয়াইছে এটা বললাম না, কিন্তু খাওয়াইছে তো না, পত্রিকা নাই? যদি মা সন্তানের চেয়ে বেশি দুনিয়া ভালো না বাসতো, পরক্রিয়া তো দুনিয়ারই একটা ভালোবাসা, ঠিক না? দুনিয়ার অংশ না, হ্যাঁ? অথচ হাদিসে তো উল্টা আছে, যেই বিধবা মহিলা যদিও যৌবন নিয়ে বিধবা হয়েছে, ছোট ছোট বাচ্চার চেহারার দিকে তাকায়া সারা জীবন যৌবনকে চাইপা রেখা কাটায়া দিছে, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছেন। আল্লাহ রসুল বলে এই মহিলা কিয়ামতের দিন আমার আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুল থামায়া জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে জান্নাতে? তো বলছে আমরা আপনারই উম্মত, যারা যৌবন নিয়ে বিধবা হয়েছি, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনে আর কোনোদিন জোয়ার আসতে দেই নাই। বাটা পড়ছে তো পড়ছেই, মওত পর্যন্ত বাটাই ছিল। সন্তানকে দিনদার বানায় মানুষের মতো মানুষ বানাইছি। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলবেন তোমরা এটার যোগ্যতা রাখো যে তোমরা আমার আগে তো বলে দুনিয়ার ভালোবাসা দ্বিতীয় সোহবতের তাওয়াকিদ। বলে সেটা কি? বলছে খারাপের সঙ্গ। আজকে অ্যান্ড্রয়েড সেটের চেয়ে খারাপের সঙ্গ কি আছে? আমাদের যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, 2 জন 3 জন মিলা দেখতে থাকে, দেখতে 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 এক সময় জোশ চলে আসে আর নিজেকে সামলাইতে পারে না। কিন্তু নেটের ভিতরে মোবাইলের ভিতর দিয়া ছিদ্র কইরা নেটের মাধ্যমে ওইখানে যাবে তো যাবে কি কইরা, ওর গায়ে টাচ করবে তো করবে কি কইরা, ওরে ছোবে তো ছোবে কি কইরা। তো ওই স্বাদ মিটানোর জন্য কি করে মোবাইলে টাচ কইরা চুমা দেয়। আপনি কোন নাউজুবিল্লাহ জিগান দেয় না? না দেয়? না দেয় না?
হ্যাঁ, হায় হায় হায়, এর চেয়ে খারাপ সঙ্গ কি হইতে পারে? তো বলছে কিভাবে ধ্বংস করলো? বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি? সিজ্জিন। ওমা সিজ্জিন, সিজ্জিন কি? কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আর ওয়া হুনা ফি, আমাদের রূহগুলা নিচে চাপা পড়ে আছে। বলছে সব কথার জবাব একজন দেশ কেন, আর কেউ দেয় না কেন? বলে আলা আফওয়াহিহিম বিজাম মিনান নার, প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে। ওই জমিনও তো দেখাচ্ছি। সুপারিশ তো চাই, শাফাত তো চাই, আর সত্য তো এটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাত ছাড়া, সর্বপ্রথম শাফাতে কুবরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না। যদিও সমগ্র নবীরা চাইতে থাকবে, রসুলরা চাইতে থাকবে, নফসি নফসি চিৎকার দিতে থাকবে, সমগ্র মানব জাতি দিতে থাকবে, কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না। রাত্র 80 বৎসর কে আইনা দিল? 83 বৎসর কে আইনা দিল? আরে বলেন মুহাম্মাদুর, একবার বললে 120 নেকি, কত? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবেন বলেন? আমি কথা শেষ করে দিতেছি, দোয়া হয়ে যাবে এখন। কি করে হাউজে কাউসারে দাঁড়াবেন? ও দুনিয়ার পরিচয় দিবেন? তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অক্টোবরের এই আগস্টের 17 তারিখও আমি ছিলাম মক্কা মুকাররমায়, আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। যতবার দেখি আমি কবর চিনি, এমন না যে চিনি না, আমি কবর চিনি, কার পাশে কবর এটাও জানি, কোন দিক দিয়ে আসলে ওই কবর দেখা যায় এটাও জানি। ওই কবর আমাকে প্রত্যেকবার কাঁদাইতো না। যদি দুনিয়ার পরিচয় চলতো, আবু তালেবের চেয়ে বড় পরিচয় কারো কাছে নেই। চিনেন আবু তালেবকে? 44 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রাইখা পালছেন। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে কোনো দিন আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, শুধু হাতের ছোঁয়া পাইলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান আল্লাহর রসুলের হাতের ছোঁয়া পাইছিলেন, জীবন বরণী আগুন দিয়া পরিষ্কার করতেন, কিন্তু একটা সুতা কোনোদিন জ্বালায়া দেখাইতে পারে না। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। কি আপনি কি এই হাত মুবারকের মুজিজা বিশ্বাস করেন না? না করেন না? করেন না? করেন না? যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চোখের পানি ঝরাইতে থাকে। একটু আগে না আপনাদেরকে শোনা গেল, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। আমি তো বলি শুধু কাঁদে নাই, বুখারীতে তো কান্নার কথা আছে, আর কোনো কিছু লেখা নাই, কিন্তু আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, খেজুর গাছ শুধু কাঁদতে ছিল না, বিলাপও করতেছিল, বলতেও ছিল যে এই কাঠ মিস্ত্রি আসলো কোত্থেকা, ওই প্রযুক্তি পাইলো কোত্থেকা, ও মেম্বার বানাইলো কেন, আজকে আমাকে বঞ্চিত করলো কেন? আমার তো আল্লাহর রসুল শুক্রবারে পিঠ লাগায় খুতবা দিত, আমি ধন্য হইতে থাকতাম, ও আমাকে বঞ্চিত করলো কেন? তো আল্লাহর রসুল নিচে নাইমা আসছেন, খেজুর গাছকে সান্ত্বনা দিছেন যে তোকে আমি বঞ্চিত করব না, পায়ের নিচে লাগায়া দিছেন, তোকে পা দিয়া মেম্বরে উঠবো, পিঠের ছোঁয়াও যেরকম পায়ের ছোঁয়াও এরকম, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়ায় দেখতে পারিস না, তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি, আমি মজা করে খাবো। একটা গাছ যদি ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে, আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছেন, চাচার বুকে রাত্রে কাটাইছেন। 6 বছর 6 মাস বয়সে চাচার অধীনে আসছেন,